আসসালামু আলাইকুম। আমি এখন নবম দশম শ্রেণীর 13.1 অধ্যায়ের 12 নম্বর অঙ্কটি সমাধান করতে আসছি। দেখো, তোমাদের যদি এরকম অঙ্কটি থাকে যে এরকম ধারা দেওয়া আছে, লাস্ট যে ধারা দেওয়া আছে তারপর কত লেখা আছে, মানে এখানে তোমার কি বলে নেই, সমষ্টি বাইর করতে বলে নাই বা কততম পদ বা কোন পদ, এগুলো কিছুই লেখা নেই, শুধু সিম্পল এটা লেখা আছে। তাহলে তোমরা কি করবা? তাহলে তোমাদের প্রথম কাজটা হচ্ছে তোমাদের এই এন এর মানটা তোমাদের বের করতে হবে। কার মান ভাইয়া? এন এর মানটা তোমাদের বাইর করতে হবে। যদি এন এর মানটা তোমরা বাইর করতে পারো তাহলে তোমাদের কি হয়ে যাবে, অঙ্কটা হয়ে যাবে। তাহলে চলো আমরা শুরু করি। তাহলে লিখি আমরা সমান্তর ধারার প্রথম পদ। ভাইয়া কত আছে? 29 সাধারণ অন্তর। প্রথম পদকে আমরা কি ধরবো ভাইয়া? এ ধরবো। কি ধরবো? এ, সাধারণ অন্তর। ডি সমান কত ভাইয়া? দ্বিতীয় পদের থেকে আমরা কি করব, প্রথম পদটা আমরা বিয়োগ দিলে কি আমাদের সাধারণ অন্তর বেরিয়ে যাবে। তাহলে কত আসবে এখানে? -4। তাহলে দেখো আমরা অঙ্কটা করি এখন। প্রশ্ন মতে a প্লাস n মাইনাস 1 ডি সমান কত পদ থেকে? 23। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। বা a প্লাস ডি এর সাথে আমরা এগুলো গুণ করবো। তাহলে ডি এর সাথে n গুণ দিলে dn প্লাস মাইনাস মাইনাস ডি এর সাথে 1 গুণলে ডি সমান এটা। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। তারপর দেখো বয়কার বা এর মান আছে কত ভাইয়া? 29 প্লাস ডি এর মান আছে হলো -4। এর তো কোনো মান নাই না, তাই -4 n মাইনাস ডি এর মান আছে কত? -4। এটা কি গুণ নাকি মাইনাস? মাইনাস, ঠিক আছে। তাহলে এখানে আসে কত? এটা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন লিখি বয়কার বা 29 প্লাস মাইনাসে -4n, 4 এর সাথে n গুণ দিলে 4n হবে। তারপর এটা মাইনাস, এটা মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস 4 সমান -23। বা 29 - 4n সমান -23। এটা প্লাস আছে, এটা গেলে কি হবে? মাইনাস হয়ে যাবে, -4। বা 4n সমান আসবে হচ্ছে 23 আর 4 কত দিব? 27। এটা প্লাস, এটা হয়ে যাবে -29, ঠিক আছে। বা n সমান আমরা দিতে পারি, যোগ করি 16 এর সাথে থাকে 1, 4 রেখে 5। এই যে বিয়োগটা আছে, বিয়োগটা আমরা এখানে বসাই দিতে পারি সামনে, ঠিক আছে। 4 আছে, 4টা বসাই দাও। তাহলে আমরা 4টা যদি ভাগ করি, ভাগ করে দাও কত আসবে? 56কে 4টা ভাগ করি, 4 অক্ষে 4, 1 4 4 16, ঠিক আছে। তাহলে ভাইয়া n সমান আসলে কত? যদি আমরা কাটাকাটি করি তাহলে আসে কত? 16। তো লিখে দিই, দুঃখিত 14। এই 14টা আমরা লিখে দিতে পারি, ঠিক আছে। তারপর দেখো এখন আমরা কি করব? n-তম পদের সমষ্টি বের করব, ঠিক আছে। তো লিখি n-তম পদের সমষ্টি। n সমান আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। তারপর তো অঙ্কটা আমরা করি। এর মান আছে কত ভাইয়া? 14। 2 2
এর মান আছে কত 29 প্লাস এর মান আছে হলো 14 মাইনাস 1 ডি এটা কাটলে আসবে কত 7 দুগুণে 14 7 গুণ দিলে কত 9 দুগুণে 18 2 দুগুণে 4 রাখে 5 প্লাস 14 থেকে 1 গেলে থাকলো 13 ডি ডি এর মান কত -4 7 সমান এলো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও 58 প্লাস মাইনাসে মাইনাস 3 4 12 কে 5 52 ঠিক আছে 4 13 52 তাহলে এখানে আসবে 7 ইন্টু যদি 58 থেকে 52 যদি যায় থাকে কত থাকে হচ্ছে 6 6 লিখে দাও 6 7 42 আশা করি তোমরা উত্তরটা পেয়ে গেছো এটাই কি অ্যান্সার যদি আমার ভিডিওটা যদি তোমাদের কাছে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব দিয়ে আমাকে আমার পাশে থেকো ধন্যবাদ আসসালামু আলাইকুম